আসসালামু আলাইকুম গ্রামগঞ্জের সুস্বাগতম। আজকে রুই মাছ দিয়ে আমি ধুন্দুল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কারকল দিয়ে পাক করে আপনাদেরকে রেসিপিটা দেখাবো। আপনারা আমার সাথে থাকেন। আমি মাছে হলুদ মেখে রাখলাম, এখনো মাছ ভেজে হলুদ মেখে তরকারিটা কেটে নিলাম। তরকারিটা কাটার পরে মাছটা এখানে তাওয়ায় উঠিয়ে দিলাম, ভাজার পরে মাছটা ভাজবো আস্তে আস্তে মিডিয়াম জালে। মাছ ভাজবে, কড়া ভাজা দেবো না, মাছটা উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নেওয়ার পরে কড়াইটা চুলায় দিয়ে দেবো। কড়াইটা চুলায় দেওয়ার পরে আমি তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে রসুন, ওই পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ মরিচ সব কিছু দিয়ে তারপরে আমি এদের কষিয়ে নেব সুন্দর করে। কষানোর পরে একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কষানো শেষ হলে তরকারি দেয়, পানি দিয়ে কত তরকারি দিয়ে দেবো। তরকারি দিয়ে তরকারিটা মাছ পেঁয়াজ মশলার সাথে ডাইকে দেবো। ডাইকে দেওয়ার পরে 3 মিনিট পরে আমি উৎসা করে দেখবো। হ্যাঁ, 3 মিনিট উৎসা করে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে আমি মাছ ছেড়ে দেবো। মাছ ছেড়ে দিয়ে সব মাছ ছেড়ে দিয়ে আবার একটু ডেকে আবার 3-4 মিনিট জাল দেবো। জাল দেওয়ার পরে আপনার 3-4 মিনিট জাল হবে, মাছের ভিতরে যে জলটা ঢুকে এই পরিমাণে জাল দেবো। মাছটা আমার হয়ে গেছে, ঢুকে গেছে। এখানে আমি লাস্টে ধনের পাতা দিয়ে দেবো। ধনের পাতা দিয়ে 2 মিনিট চুলার উপরে রাখার পরে আমি চুলাটা অফ করে দেবো। দর্শক, চুলাটা অফ করে দিলাম। দর্শক, এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে এবং ভালোবাসেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।